ব্রেকিং নিউজ, সাবেক বিচারপতি মানিক হাসপাতালে ভর্তি। মানে গণধোলাই খেয়ে সে এখন হাসপাতালে ভর্তি। এইদিকে বিচারপতি মানিকের দখলে ৯০০ কোটি টাকার জমি, অবাক করা বিষয়। দর্শক শ্রোতা, আসলে মূল ঘটনা কি, চলেন দেখে আসি। ভারতে অনুপ্রবেশকালে সিলেট সীমান্তে আটক হন অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিককে গুরুতর আহত অবস্থায় সিলেটে এমজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মাহবুবুর রহমান ভূঁইয়া বলেছেন, কারাগার থেকে আমাদের জানানো হয় বিচারপতি মানিক সাহেব ইনজুর্ড হয়েছেন, তার অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে। আমরা সে অনুযায়ী প্রিপেয়ার্ড ছিলাম। এরপর হাসপাতালে নিয়ে আসার পর তাকে ওডিতে নিয়ে দেখা গেল তার স্ক্রাম ক্ষতি হয়েছে, তিনি আঘাত পেয়েছেন। আমরা সেটি রিপেয়ার করছি। অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, তিনি এখন পর্যবেক্ষণে আছেন। তো আসলে গণধোলাই খাওয়ার পর তার এই অবস্থা হয়ে গেছে এবং তার এদিকে ৯০০ কোটি টাকার খোঁজও আপনাদের দিচ্ছি। দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখুন। এই লোকটার কর্মকাণ্ডে জড়িয়ে সমালোচিত হয়েছে বারবার। এই লোকটা বিচারপতি আসনে বসে যাকে খুশি তাকে আদালতে ডেকে অপমান অপদস্থ করা, জিজ্ঞাসাবাদ, বিজনেস ক্লাসে বসতে না পেরে বিমানের ভিতর তুলকালাম, রাস্তায় সালাম না দেওয়া, ট্রাফিক পুলিশকে আদালতে তলব, ২১ জন সিনিয়রকে ডিঙিয়ে পদোন্নতি, সরকারি বাড়িতে থেকে ভাড়া না দেওয়া, লন্ডনে বাড়ি কিনে আয়ের উৎস দেখাতে না পারা এবং সর্বশেষ টক শোতে গিয়ে উপস্থাপকের সঙ্গে অসভ্যচন আচরণ সহ নানা বিতর্কের জন্ম দিয়েছেন এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক। এখানে শেষ নয়, দখলবাজিতেও পিছিয়ে ছিলেন না এই সাবেক বিচারপতি। রাজধানী বারিধারায় দুস্থ সাংবাদিকদের নামে ওয়াকফ করা প্রায় ৯০০ কোটি টাকার ৫ একর জমি দখল করে নিয়েছেন তিনি। এরপর ডেভেলপার কোম্পানিকে দিয়ে গড়েছেন ৭টি ৮তলা ভবন। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রতিবেশী দেশে পালাতে গিয়ে গত শুক্রবার রাতে বর্ডার গার্ডের বাংলাদেশ বিজিবির হাতে ধরা পড়ে আলোচনায় আসছেন এই সাবেক বিচারপতি। যাই হোক, বুঝতেই পারছেন তার ক্যারিয়ার কত লম্বা, কত সুনাম তার নামে।